নমস্কার বন্ধুরা, জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম। রাজ্য সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে জাতীয় আয়ুষ মিশনের অধীনে বেশ কিছু শূন্য পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরি প্রার্থীরাই এখানে আবেদন জানাতে পারবেন। যোগ্যতার ভিত্তিতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার কর্মী নিয়োগ করা হবে। এখানে কোন পোস্টে নিয়োগ করা হবে, কতগুলি শূন্য পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে, বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কি রয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ কবে, এই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। চলুন বন্ধুরা, নোটিশটিতে কি বলা রয়েছে। বন্ধুরা, মোবাইলের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, উত্তর দিনাজপুর, কর্ণজোড়া, রায়গঞ্জ, পিন 733130। রিকমেন্ড নোটিশ আন্ডার ন্যাশনাল আয়ুষ মিশন NAM। এখানে নোটিশ নম্বরটি মেনশন করা হয়েছে এবং নোটিশটি পাবলিশ করা হয়েছে 10/9/2024 এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। যোগ্য প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন। ডিফারেন্ট হেলথ ইনস্টিটিউশনে আপনাদের নিয়োগটি করা হবে। উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট আন্ডার ন্যাশনাল আয়ুষ মিশনে আপনাদের এই নিয়োগটি করা হবে। ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, উত্তর দিনাজপুরে এই নিয়োগটি করা হবে। এখানে যেসব পোস্টে প্রার্থীদের নিয়োগ করা হবে সেগুলি হলো, প্রথম পোস্টটি হলো আয়ুষ ডক্টর হোমিওপ্যাথি। এখানে একটি শূন্য পদ রয়েছে, শুধুমাত্র ইউআর প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো ইউনিভার্সিটি থেকেই গ্র্যাজুয়েশন হতে হবে হোমিওপ্যাথির ওপর, তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। সঙ্গে আপনাদের কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্টে আপনাদের দক্ষতা থাকতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ভাষায় আপনাদের দক্ষতা থাকতে হবে। এজ লিমিট রয়েছে 1 জানুয়ারি 2024 এই তারিখ হিসাব করে 21 থেকে 50 বছরের মধ্যে বয়স হতে হবে এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন। ST/SCদের ক্ষেত্রে 5 বছর, OBCর ক্ষেত্রে 3 বছর এবং PWদের ক্ষেত্রে 10 বছরের সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন। এবং এখানে বেতন দেওয়া হবে প্রতি মাসে 60,000 টাকা। এবং 2 নম্বর পোস্টটি হলো ইয়োগা প্রফেশনাল। এখানে একটি শূন্য পদ রয়েছে, শুধুমাত্র ইউআর প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে, এই পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে থাকার পাশাপাশি বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকেই যোগা ইনস্ট্রাক্টর হিসাবে 1 বছরের সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ডিগ্রি অর্জন করে থাকতে হবে, তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এবং প্রার্থীকেই রেজিস্ট্রেশন থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ ইয়োগা অ্যান্ড নিউট্রোপ্যাথিতে আপনাদের রেজিস্ট্রেশন থাকতে হবে, তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ভাষায় আপনাদের দক্ষতা থাকতে হবে। এবং 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে এখানে আবেদন করতে পারবেন এবং 28,000 টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে। 3 নম্বর পোস্টটি হলো ফার্মাসিস্ট। এখানে একটি শূন্য পদ রয়েছে, শুধুমাত্র ইউআর প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এবং শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে, এই পদে আবেদন করার জন্যই আগ্রহী প্রার্থীদের মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ থাকার পাশাপাশি হোমিওপ্যাথি ফার্মাসি বিষয়ে সার্টিফিকেট অথবা ডিপ্লোমা অর্জন করে থাকতে হবে, তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। সঙ্গে কম্পিউটারে আপনাদের দক্ষতা থাকতে হবে। MS অফিস, MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, ইন্টারনেটে আপনাদের দক্ষতা থাকতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ভাষায় আপনাদের দক্ষতা থাকলেই এখানে আবেদন করতে পারবেন। 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1 জানুয়ারি 2024 এই তারিখ হিসাব করে। এবং বেতন দেওয়া হবে প্রতি মাসে এখানে 20,000 টাকা এখানে বেতন দেওয়া হবে।
4 নম্বর পোস্টটি হলো আউশ ডাক্তার। এখানে শুধুমাত্র ইউআর প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই গ্র্যাজুয়েশন হয়ে থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে পাবলিক হেলথ প্রোগ্রাম অফ গভর্নমেন্ট PSUS অর রিপোর্ট প্রাইভেট অর্গানাইজেশনের তরফ থেকে এবং কম্পিউটারে আপনাদের দক্ষ থাকতে হবে MS অফিস, MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে আপনাদের দক্ষ থাকতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ভাষার কথা বলার লেখার দক্ষতা থাকতে হবে। তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এখানে বয়সসীমা বলা হয়েছে 21 থেকে 50 বছরের মধ্যে বয়স হতে হবে 1 জানুয়ারি 2024 এই তারিখ হিসাব করে এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন এবং এখানে বেতন দেওয়া হবে প্রতি মাসে 40,000 টাকা এখানে বেতন দেওয়া হবে। 5 নম্বর পোস্টটি হলো মাল্টিপারপোজ ওয়ার্কার। এখানে একটি শূন্য পদ রয়েছে, শুধুমাত্র ইউআর প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকেই গ্র্যাজুয়েশন সহ কমপক্ষে 1 বছরের কম্পিউটার অপারেটিং ডিপ্লোমা কোর্স করে সার্টিফিকেট অর্জন করে থাকতে হবে। তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং প্রার্থীকেই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ভাষার দক্ষতা থাকতে হবে। তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং এখানে বয়সসীমা বলা হয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1 জানুয়ারি 2024 এই তারিখ হিসাব করে এবং এখানে প্রতি মাসে 15,000 টাকা বেতন দেওয়া হবে এবং এখানে প্রার্থীদের সিলেকশন করা হবে 100 নম্বরের পরীক্ষার ভিত্তিতে প্রার্থীদের এখানে সিলেকশন করা হবে। আপনারা একটু নোটিশটি ডাউনলোড করে দেখে নেবেন। নোটিশটির লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, নোটিশটি ডাউনলোড করে এই পোর্শনটা একটু দেখে নেবেন। কোন কোন পোস্টে কি ভাবে আপনাদের সিলেকশনটি করা হবে তা একটু দেখে নেবেন। তারপর আসে এখানে কিভাবে আবেদন করবেন। এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আপনাদের সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশনে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে, আপনারা সেখানে সরাসরি ভিজিট করে এখানে আবেদন করতে পারবেন এবং আবেদনটি করার সময় আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, জাতি শংসাপত্র এবং সাম্প্রতিক রঙিন ছবি দিয়ে আপনাদের সাবমিট করে দিতে হবে এবং জমা করার শেষ তারিখ রয়েছে 12ই সেপ্টেম্বর 2024 থেকে আবেদনটি শুরু হয়েছে, অর্থাৎ আজ থেকে আবেদনটি শুরু হয়েছে 24শে সেপ্টেম্বর 2024 এই তারিখ পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন ফি আপনারা জমা করতে পারবেন 27শে সেপ্টেম্বর 2024 এবং 1 অক্টোবর 2024 এই তারিখের মধ্যে সমস্ত কিছু আপনাদের কমপ্লিট করতে হবে। তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এখানে অ্যাপ্লিকেশন ফি বাবদ আপনাদের জমা করতে হবে জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের জন্য এখানে 100 টাকা এবং রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীদের জন্য এখানে 50 টাকা জমা করতে হবে। যেমন ST, ST, OBC A, OBC B এইসব ক্যাটাগরির প্রার্থীদের জন্য এখানে 50 টাকা জমা করতে হবে। নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা এখানে জমা করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য।